নমস্কার বন্ধুরা, আমি আরোহী চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইদিকে আলুটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমার মশলাও রেডি, আদা বাটা, টমেটো বাটা, আর এদিকে হচ্ছে লঙ্কা চিড়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে এর মধ্যে আলুগুলো ভেজে নেব। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। তো আলুটা আমি এখন ভাজা করে নিচ্ছি, লাল লাল করে ভাজা করে নেব। তো এই দেখো, সোয়াবিনটাও লাল লাল করে ভাজা করে নেব। সোয়াবিনটা আমি ভাজা করে নিয়েছি হালকা করে। এই তেলটাও গরম হয়ে গেছে। তো এর মধ্যে গোটা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এইভাবে রান্না করি। আলু দিয়ে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু কষিয়ে নেব একসাথে। তো এই দেখো বন্ধুরা, আমার সোয়াবিনের ঝোলটা ফুটছে। আমি ধনেপাতা একটু ছড়িয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ঝোলটা একটু ফুটিয়ে নেব, একটু কষা কষা করবো। লঙ্কার গুঁড়ো তো দিলাম, তাও যে কেন লাল লাল হলো না বুঝতে পারছি না। তো যাই হোক, আমি তো সোয়াবিনটা এইভাবে রান্না করি। তোমরা কীভাবে রান্না করো প্লিজ কমেন্টে জানিও। তো মনটা আমার ভীষণই খারাপ। ভাবলাম খুব সুন্দরভাবে সোয়াবিনটা করব, তো হলো না, রঙটা বেশ ভালো আসেনি। তো ওর জন্য আমার মনটা খুবই খারাপ। তো যাই হোক, মাকে তো বললাম যে যা হয়েছে তাই খাবা। তো মা বললো হ্যাঁ। তো আমার একটা জিনিস খুবই ভালো লাগে, আমি এই বাড়িতে যাই রান্না করি না কেন সবাই ভালোভাবেই খেয়ে নেয়। খারাপ হলেও খেয়ে নেয়, ভালো হলেও খেয়ে নেয়, কখনো মনে দুঃখ দেয় না যেটা ভালো হয়নি। তো এই জিনিসটা এই বাড়ির মধ্যে দেখেছি। তো যাই হোক, আমার মা বাবা সবাই খুবই ভালো। মা বলো, বাবা বলো, বর বলো, দাদা দিদি সবাই খুব ভালো। এর জন্য আমি খুব হ্যাপি। তো যাই হোক, আবার দুপুরবেলা তোমাদেরকে বলবো যে কী হলো না হলো, ঠিক আছে? তো আমি নিজে খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো চলো আবার পরে আসবো। সোয়াবিনটা একটুও ভালো হয়নি বন্ধুরা।